নমস্কার বন্ধুরা, আবার আজকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এনেছি গাজরের হালুয়া রেসিপি। শীতকালে লাল গাজরের হালুয়া দারুণ লাগে এইভাবে যদি হালুয়া বানিয়ে খান। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখিয়ে দিই কী কী উপকরণ এর জন্য লেগেছে। এখানে 3খানা মতো লাল গাজর নিয়েছি। এটাকে ভালো করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। খোলাটাকে ওপরে ছাড়িয়ে নিয়ে এটাকে এইভাবে আমি কুড়ে নিচ্ছি। ভেতরে সাদা অংশটা বাদ দিয়ে দেব। এইভাবে কুড়ে নিয়েছি। আর যা যা লাগবে তা হলো ঘি লাগবে। এখানে ঘি নিয়েছি, পরিমাপটা দেওয়ার সময় দেখিয়ে দেব। এখানে দুধ নিয়েছি, আছে 1 বাটি মতো চিনি, কনডেন্স মিল্ক নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম। একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। আপনারা এখানে মোটা কড়া নেওয়ার চেষ্টা করবেন। ঘি দিয়ে প্রথমে কাজু বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিয়ে এটাকে সাইডে তুলে রাখবো। আরও 2 চামচ ঘি দিয়েছি। মোট 4 থেকে 5 চামচ ঘি এখানে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে কুড়ে রাখা গাজরটা এখানে দিয়ে দিলাম। গাজরটা বেশ নরম হয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। গাজরটা নরম হয়ে গেলে এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এখানে আমি মোট পৌনে 1 গ্লাস দুধ ব্যবহার করেছি। দুধ দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর ফোটার জন্য অপেক্ষা করব। ভালো করে ফুটে গেলে এর মধ্যে 4 চামচ আমি চিনি দিয়েছি। আর এখানে মিল্ক মেড দিয়েছি 2 চামচ মতো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আর মিডিয়াম থেকে লো আঁচেতে এটাকে 10 মিনিট বসিয়ে রাখবো। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু এটা নিচে ধরে যাওয়ার ভয় থাকে, তাই মিডিয়াম থেকে লো আঁচেতেই পুরো রান্নাটা হবে। একদম শুকনো শুকনো আমি করে ফেলেছি। এবার এটাকে নামিয়ে নেব। বাদামটা ভেজে রেখেছিলাম, আমি ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি আর ওপর দিয়ে পরিবেশন করে দিয়েছি। গাজরের হালুয়া এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরও দারুণ লাগবে। রান্নাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর মনে করে চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবেন।